ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ড্রাইভ টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, 2 বছর করোনা মহামারীর পর পরিস্থিতি স্বাভাবিক হতেই উৎসবপ্রিয় বাঙালি মেতে উঠেছে ঝুলন উৎসবে। রবিবার গয়েশপুরের কাটাগঞ্জ কল্যাণ চক্রের 22তম ঝুলন উৎসবের শুভ সূচনা হয়। এই মুহূর্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়েশপুর পৌরসভার পুরপ্রধান সুকান্ত চ্যাটার্জি, ভাইস চেয়ারম্যান কৌশিক ঘোষ, বিশিষ্ট সমাজসেবক মানিক পাল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিবর্গ। অনুষ্ঠান চলবে আগামী 9 দিন। এদিকে কোথায় যাচ্ছে? ওই হালদার বাবুর বাড়ি এসেছিলাম, পথে এই আপনার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম তিরোধান দিবস পালন হলো ইংরেজবাজার পৌরসভার ও মালদা শিল্প সংসদের উদ্যোগে। সোমবার সকাল 7:30 নাগাদ মালদা শহরে রবীন্দ্র এভিনিউ এলাকায় কবিগুরুর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য পুর আধিকারিক ও শিল্পী সংসদের সদস্যরা। 1941 সালে তিনি মারা গেছেন এবং 82তম আজকে তার মৃত্যু দিবস। সেই দিবসটাই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে ইংরেজবাজার পালন করছি। আমরা চাই এই রবি ঠাকুর আবার আমাদের ফিরে আসুক, আমাদের মধ্যে সাংস্কৃতিক চেতনা, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ যাতে জাগ্রত হয়। সামনে রাখি বন্ধন, বঙ্গভঙ্গর বিরুদ্ধে তিনি রাখি বন্ধনে আহ্বান করেছেন, সেটা যাতে আসছে খেলার খবরে। কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ভারত। দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা হলো না। অজিতের কাছে 9 রানে হেরে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো হরমনপ্রীত কৌরের দলকে। অধিনায়ক হরমান নিজে 65 রানে দুর্দান্ত ইনিংস খেললেন। জেমাইয়া রদ্রিগেসও 33 রান করলেন, কিন্তু শেষ দিকে অভিজ্ঞ কোনো ব্যাটার না থাকার ফল ভুগতে হলো ভারতকে। অস্ট্রেলিয়ার 20 ওভারে 8 উইকেটে 161 রানের জবাবে ভারতের ইনিংস শেষ হলো 152 রানে। ফলে মহিলাদের ক্রিকেটে সোনা জিতল অস্ট্রেলিয়া। রূপতে সন্তুষ্ট থাকতে হলো ভারতকে। শনিবারই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় রবিবার রোহিত শর্মা, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, ভুবনেশ্বর কুমারের মতো দলের 4 গুরুত্বপূর্ণ সদস্যকে বিশ্রামে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5ম টি20 ম্যাচ খেলতে নেমেছিল ভারত। অধিনায়ক সহ অধিনায়ককে বিশ্রাম দেওয়ায় নেতৃত্বের দায়িত্ব সামলানো হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তাও জিততে পারলেন না নিকোলাস পুরানরা। ভারতের 7 উইকেটে 188 রানের জবাবে 15 ওভারে 4 বলে 100 রানে গুটিয়ে গেল ক্যারিবিয়ানদের ইনিংস। রবি বিষ্ণই, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলদের আঙ্গুলের ঘূর্ণিতেই কুপোকাত ক্যারিবিয়ান ব্যাটাররা। 5 ম্যাচের সিরিজে 4-1 ব্যবধানে জিতল ভারত। ভারতের হয়ে ব্যাট হাতে সর্বাধিক 64 রান করলেন শ্রেয়স আইয়ার। মিড ডে প্রাইম আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে চোখ রাখুন ড্রাইভ টিভির পর্দায়।